আজ কবরস্থানের পরিবেশ খুব একটা ভারী এবং খুব নীরবতা, শোক আর মানুষের কিছু চাপা কান্না। আজ এই জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষ সবাই যেন এসেছিল তাকে শ্রদ্ধা জানাতে। আমরা জানি যে আজকে কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু শ্রদ্ধা জানাতে এই জিয়া উদ্যানে এসেছে, বিভিন্ন রাজনৈতিক নেতা বর্গ। এবং আমরা এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে যে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু শ্রদ্ধা জানাতে কবরস্থানে এসেছেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু কবরস্থানেই আছেন। গতকাল দর্শক আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের দিকে তাকালে হয়তো বা দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় জানাজা কিন্তু গতকাল হয়েছে, যেখানে মানুষ হয়েছিল প্রায় ৭২ থেকে ৮০ লাখের মতো মানুষ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি। গতকাল যে রাজধানীর শেরেবাংলা নগর এবং আশপাশের এলাকায় কী পরিমাণ মানুষ হয়েছিল তা আপনারা দেখতে পেরেছেন। এই যে গতকালকের যে বিপুল আপনার উপস্থিতি প্রমাণ করে যে রাজনীতির বাইরে আসলে বেগম খালেদা জিয়ার আসলে কতটুকু অবস্থান ছিল এবং তার রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কতটুকু ছিল, সেই প্রেক্ষাপট কিন্তু আসলে বলে দেয় যে তিনি রাজনীতিতে কত বড় একজন চরিত্র ছিলেন। দর্শক আপনাদেরকে আরও একটু জানিয়ে দেয়, এখানে কিন্তু লুৎফুজ্জামান বাবর কিন্তু ভিতরে রয়েছেন। তিনি কিন্তু সম্ভবত কবর জিয়ারত করতেই এসেছেন, আমরা একটু আগেই কিন্তু দেখেছি। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এবং সিদ্ধান্তে অনড় থাকার ইতিহাস। ক্ষমতায় থাকাকালীন হোক বা বিরোধী দলে তিনি কখনো কারোর সাথে অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। বিভিন্ন সময় রাজনৈতিক চাপ ও বিরোধীদের আন্দোলন কিংবা কঠিন সময়েও তিনি নিজের অবস্থান থেকে কখনোই সরে যাননি এবং কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। এজন্য কিন্তু তাকে আপোষহীন নেত্রী বলা হয়েছে। বিভিন্ন সময় কারাবাস, মামলা, মোকদ্দম কিংবা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও তার রাজনৈতিক অবস্থান তিনি কখনোই পরিবর্তন করেননি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজকেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এবং মিডিয়া কর্মীরা কিন্তু এই জিয়া উদ্যানের সামনে ভিড় করেছে এবং সকাল থেকেই আমরা কিছু লোকদের দেখেছি যারা আসলে জিয়া উদ্যানে এসেছে এবং অনেকে ভিতরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু আসলে একদমই ভিতরে ঢুকতে দিচ্ছেন না। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার এই পদটি কিন্তু সহজ ছিল না। দীর্ঘ 10 বছর তিনি কিন্তু আসলে বিভিন্ন আন্দোলন করেছেন এবং বিভিন্ন সংগ্রাম করে 10 বছর চেষ্টা করার পর তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার এই পদটা অনেক বেশি কঠিন ছিল। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে সারা দেশের নেতাকর্মীরাও কিন্তু তার আত্মার দোয়া কামনা করছেন। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে লুৎফুজ্জামান বাবর কিন্তু আজ এই জিয়া উদ্যানে এসেছে এবং তিনি কখন বের হবে ঠিক আমরা আপনাকে বলতে পারছি না। তিনি এখন থেকে ঠিক 15 মিনিট আগেই ভিতরে গিয়েছেন। আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে একদম জিয়া উদ্যানের সামনের বর্তমান পরিস্থিতিটি আসলে এখন এই মুহূর্তে কি রয়েছে।
রয়েছে তারা দুর্ভোগের পাশাপাশি যে চারপাশে যে মেডিকেল রয়েছে সেখানে তারা নিরাপত্তা দিচ্ছেন, সেখানেও তারা বজায় রেখেছেন। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। ঠিক শেষ করার আগে, এই লাইভটি শেষ করার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের মনে হয় যে বেগম খালেদা জিয়ার আসলে জীবনটি আসলে সার্থক, কারণ প্রত্যেকটি স্ত্রী চায় তার স্বামীর সাথে আজীবন থাকতে। আজ বেগম জিয়া এই আপসীন নেত্রী, তিনি কিন্তু তার ভালোবাসার মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় সমাধি হয়েছেন। হয়তোবা তার জীবনের একটি পাওয়ার মধ্যে এটি হতে পারে। দর্শক, আজ সকালবেলার যে চিত্রটি এখানে দেখা যাচ্ছে, সেই চিত্রটিকে আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পরবর্তী আপডেট কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে।